নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগত অন্নপূর্ণার হেসেলে। আজকের আধুনিক বাঙালি স্বাস্থ্য নিয়ে যতই সচেতন হোক না কেন, মাঝে মধ্যে ভাতের থালায় একটা লাল গড়গড়ে মাছের ঝাল না থাকলে ঠিক খেতে বসতে ইচ্ছা হয় না, কি তাই না? তাই সেরকমই পমফ্রেট মাছের একটি ঝালের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। তাহলে আসুন দেখে নিই বানানোর পদ্ধতিটা। আমরা নিচ্ছি 6 থেকে 7 পিসের মতো ছোট সাইজের পমফ্রেট মাছ, মোটামুটি 500 গ্রামের মতো ওজন হবে। আপনারা চাইলে বড় পমফ্রেট মাছকেও পিস করে কেটে এই রান্নায় ব্যবহার করতে পারেন। মাছগুলোর ওপরে প্রথমে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন ছড়িয়ে দেবো, আর এর সাথে 1 চা চামচ সর্ষের তেলও আমরা মাছটার ওপর ছড়িয়ে দেবো। তারপর ভালো করে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার একটা কড়া ওভেনে বসিয়ে তাতে 6 থেকে 7 চা চামচের মতো সর্ষের তেল ঢেলে দেবো, আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে মাছের পিসগুলো এক এক করে আমরা কড়াই দিয়ে দেবো এবং মাছগুলোকে ভাজতে থাকবো। দেখুন, মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে উল্টে নিচ্ছি, অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা কড়ার থেকে তুলে নেব। বাকি মাছের পিসগুলোকেও আমরা একইভাবে ভেজে নেব। দেখুন, আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই মাছের তেলের কড়াতেই ঝালের ফোড়নটা অ্যাড করব। যদি কড়ার তেল খুব কমে গিয়ে থাকে তাহলে প্রয়োজন মতো বা 2-3 চা চামচের মতো সর্ষের তেল আরো কড়াই দিয়ে দেবেন। তারপর 3টে কাঁচা লঙ্কা চেরা আর 1 চা চামচ কালো জিরে কড়াই দিয়ে দেব, আর একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। 10-15 সেকেন্ড একটু ফোড়নটাকে ভেজে নেওয়ার পরেই 1.5 চা চামচের মতো রসুন বাটা কড়াই অ্যাড করব। তারপর রসুনটাকে হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভাজতে থাকব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট কড়াই দিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পেস্টটার কালার ডিপ ব্রাউন হয়ে আসছে। দেখুন, পেঁয়াজের চারপাশ থেকে বাবলস দেখা যাচ্ছে এবং পেঁয়াজটার কালারও ডিপ ব্রাউন হয়ে এসছে। এবার আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চা চামচ ঝাল গুঁড়ো লঙ্কার মিশ্রণ কড়ার তেলে দিয়ে দেবো আর সামান্য একটু নেড়ে চেড়ে নেব। তারপরেই আমরা 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট কড়াই ঢেলে দেবো এবং নেড়ে চেড়ে পেস্টটাকে কষতে থাকবো। এক চা চামচ নুনও আমরা এই সময় কড়াই দিয়ে দেবো এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর কড়াটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য টমেটোর পেস্টটাকে কষতে দেবো। দেখুন, টমেটোর পেস্টটা আমাদের কষা হয়ে গেছে, চারপাশ থেকে তেল কাটছে। এবার 1.5 কাপের মতো গরম জল খেপে খেপে আমরা কড়াই ঢেলে দেবো। একসাথে সমস্ত জলটা কড়াই ঢেলে দেবেন না এবং খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। হাফ চা চামচের মতো নুনও আমরা কড়াই দিয়ে দেবো এই সময়। তারপর কড়াটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে। এবার কড়ার ঢাকাটা আমরা সরিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো আমরা এক এক করে গ্রেভিতে দিয়ে দেবো। তারপর চাপা দিয়ে আরো মিনিট 5-এর জন্য একদম লো ফ্লেমে ঝালটাকে ফুটতে দেবো। ঝালটা আমাদের প্রায় হয়েই এসেছে। কিছুটা ধনেপাতা কুচি আমরা এই সময় কড়াই ছড়িয়ে দেবো।
এবং মিনিট খানেকের জন্য চাপা দিয়ে ঝালটাকে আরো আমরা ফুটতে দেবো। আমাদের রান্না প্রায় শেষের দিকে। নুনটা একটু চেক করে দেখে নেবো এই সময়। যদি মনে হয় প্রয়োজন মতো একটু নুন ছড়িয়ে দেবো আর সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। তারপর ভালো করে ঝালের সঙ্গে মিশিয়ে নেব। চিনি দিলে ঝালের তীক্ষ্ণতা একটু কমে আসবে। আর রান্না করার সময় এটা মাথায় রাখতে হবে যে ঝালটার টেস্ট টক ঝাল মিষ্টি টাইপের হবে। এবার ওভেনের ফ্লেমটাকে অফ করে মিনিট 5 জন্য ঝালটাকে রেস্ট করতে দেবো। আমাদের পমফ্রেট মাছের লাল গড়গড়ে ঝাল রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি সবাই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক এন্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।